আমার হাসি লাগে। গোপনে না, আমি আপলোড দেওয়ার আগেই সবাই আপলোড দিয়ে ফেলছে। কিনেন প্লিজ বাই দিস ড্রেস, সব প্লিজ এটা কিনেন আপনারা। এটা ওরে বাইরে ভাই দুইটা সেট বানাইছস, শোনো না? হ্যাঁ, কত সেট কেউ এটা কিনেন প্লিজ। আমি দেখি হচ্ছে ওর ভিতরে আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে, আমার পুরো পরিবারকে আমি দেখি। যেটা বেশি পৃথিবীর সবচেয়ে বেশি যাকে আমি ভালোবাসি সেটা হচ্ছে আমার পরিবার। আমার পুরো পরিবারটাই আমি ওর মনে করি। চিন্তা করতেছি কি অ্যানসার দেওয়া যায়। আমার দুনিয়াটাই দেখতেছি, বলো এটা ইয়ে করো, ধরো, বলো ধরো তুমি তোমার দুনিয়াটা। আচ্ছা লিসার অ্যানসার আমরা পেয়ে গেছি। আজকের ব্লগটা আপনারা এতক্ষণ গেস করে ফেলেছেন। গ্যাস আজকের ব্লগটা হচ্ছে আমার বোন লিসা এবং তো প্রথমেই আমি আমার আম্মু আমার বেবিকে আদর করছিল। আর এদিকে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে আছি আফ্রিদি ফ্যামিলিকে রিসিভ করবো বলে। তো এই তো আফ্রিদিরা চলে আসছে, আপনাদের মোস্ট ফেভারিট ইউটিউবার তহিদ আফ্রিদি। এবং আমার আম্মু হচ্ছে সবাইকে রিসিভ করছিল। তো আম্মু হচ্ছে সবাইকে রিসিভ করছিল যেহেতু আমি ছিলাম না ওই টাইমে, আমি তখন আসিনি আর কি। তো হচ্ছে রিসাকে আমি আসছি আর কি, আমি একটু কাজে অন্য বাইরে গেছিলাম। তো এখানে সবাই মনে করছে এটা একটা কোক, আসলে এটা কিন্তু জুস। আপনারা কেউ কোক মনে করবেন না যে কোক দিয়ে জানার বরণ করলো, এই দেখুন এসব কিছুই না, এটা একটা জুস। আর আজকে আমার অনেক স্লিপ অফ টাং হতে পারে বা আমার গলার একটু ভাঙা ভাঙা মনে হতে পারে, কারণ আমি ভাবনি অনেক বিজি থাকি। তো এখানে রিসাকে হচ্ছে কি প্রমাণপুর জুয়েলারি পরা দিচ্ছিল, রেডি করছিল মেনলি। ও যেহেতু জুয়েলারি পরে রেডি হয়নি, আর যেহেতু এটা ঘরোয়া অনুষ্ঠান তো ওভাবে করে মানে কোনো কিছুই করা হয়নি। তো এই তো আমি এখানে সবাই রিসার সাথে পিকচার্স তুলে নিচ্ছিলাম। আর আমার যেহেতু আগে করা নেই, তো ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বেবিকেও ব্লগে দেখাচ্ছি, যদি ওইভাবে দেখাইনি, দেখাবো ইনশাল্লাহ একটু পরে, ও 3 মান্থ হোক। আপনাদের সবার ওয়েটিং আছে। তো আমি এখানে আফ্রিদি ফ্যামিলির সবাইকে রিসিভ করছিলাম, মানে হচ্ছে আমার বিএন বাড়ি, রাইট, বিএন বড়, তো বিএন বাড়ির সবাইকে রিসিভ করছিলাম। আর এটা যেহেতু ঘর অনুষ্ঠান তাই ওইভাবে করে জাঁকজমকভাবে কিছুই করা হয়নি, যেহেতু কাবিন ছিল। তো এখানে সবাইকে রিসিভ করার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম আসো আমরা কিছু পিকচার্স তুলি। আর এত কাজের ব্যস্ততায় সবাই ডাক দিচ্ছিল, আমি সবাইকে বলছিলাম 1 মিনিট দাও, আমি ছবি তুলে আসি। তো এখানে আমি আমার রিসা কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে রিসার সব থেকে ইম্পর্টেন্ট মোমেন্ট যেটা, সেটা হচ্ছে রিসা কবুল বলবে। এই টাইমটা আসলেই প্রত্যেকটা মেয়ের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। আর এই টাইমে যে ইমোশনটা ফিল হয়, একে তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো, এটার জন্য একটা গুড ফিলিংস, এটার জন্য মানে একটা অন্যরকম ফিলিংস। আর অলসো ফ্যামিলিটার থেকে একটু আলাদা হয়ে যাবো, এটাও একটা ফিলিংস। তো দুটা ফিলিংস, মিক্সড ফিলিংস, একদম ডিফারেন্ট। আই হোপ সবাই যারা এই সিচুয়েশন দিয়ে গিয়েছে তারা জানে যে এই ফিলিংসটা কীরকম। তো তারপরে রিসা সাইন করার পরে যে ভালোবাসার মানুষকে পাবো যে খুশি, এটা আমার মানে মুখে হাসি দেখে বোঝা যায়, দেখেন। তো তারপরে রিসা হচ্ছে ওর শাশুড়িকে সালাম করে নিচ্ছিল, অনেক ইমোশনাল হয়ে গেছিল। ও আমার ফ্যামিলির সবাই, ও ফ্যামিলির সবাই, মানে ও শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই। তারপর এখন হচ্ছে আফ্রিদির কবুল বলার পালা। যে ছেলেটা সবসময় আপনাদের সামনে বলতো বিয়ে দাও বিয়ে দাও বিয়ে করবো, সেই ছেলেটা আজকে বিয়ে হয়ে যাচ্ছে, তাও আমার বোনের সাথে। তো আমি দেখতেছি, আমিও তো ব্লগেই দেখতাম, তো এখন আমিও দেখতেছি ওর বিয়ে। যেহেতু কাবিন ছিল তাই একদমই ঘরোয়া অনুষ্ঠান। কাবিন তো ঘরোয়া ভাবেই হয়, অনুষ্ঠান বড় হলে তাও জাঁকজমকভাবে হয়, আর কাবিন তো একদম আলাদাভাবেই হয়। তো আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল পালিয়ে করছে বা কাউকে না জানিয়ে করেছে। না জানিয়ে করার রিজনটা হচ্ছে বিয়ের জিনিসটা কিন্তু কাউকে বলা উচিত না, চোখ লাগে। আর কাবিন তো সিম্পল হয়, অবশ্যই অনুষ্ঠান হবে, আপনাদেরকে বলা হবে। এবার সবাই আফ্রিদি সালাম দেখে অনেক হাসছে, মানে আমি জানি না কেন। এখন হচ্ছে বিয়ের পর আফ্রিদি ফার্স্ট টাইম ওর বউকে দেখছে, মানে আফটার ম্যারিড। তো তো এখানে আমার আম্মুকে ও অনেক সান্ত্বনা দিচ্ছিল। আর আম্মু হচ্ছে ও গিফটসগুলো, মানে আফ্রিদি যেহেতু আমার আম্মু মেজামাই, তো ওর মেজামাইকে বরণ করে নিচ্ছিল গিফটস দিয়ে। আর
যেহেতু ঘরের অনুষ্ঠান ছিল সবকিছু খুব সিম্পল রাখা হয়েছে। যখন বড় অনুষ্ঠান করা হবে আফ্রিদি তো ডেফিনেটলি ওর ফ্যানদেরকে সবাইকে ইনভাইট করবেই, ওর ফ্যানদের ছাড়া তো কিছু করতেই চায় না, সো ডেফিনেটলি ফ্যানদেরকে ইনভাইট করা হবে। তো আমি এখানে ফটো সেশন শেষ করে সবাই খাওয়া দাওয়া বসে পড়লাম। তো আমি এখানে হচ্ছে আমার বিয়ের বাড়ি সবাইকে হাত ধোয়াচ্ছিলাম, আমার বোনের শাশুড়ি আর ননাসকে সরি। তো এখানে খাসির মাথা কাটা হবে। তো আফ্রিদিকে আর আহাদ ভাইকে প্রমিপুর হাজবেন্ডকে আমরা ছুঁয়ে দিলাম মাথাটা কাটার জন্য, যে মাথাটা কাটো, আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। যেহেতু বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া কিন্তু একটা মজার জিনিস। আমার হাজবেন্ড এখানে হচ্ছে সবাইকে খাসির পিস দিচ্ছিল আর ওর ভাইকে হচ্ছে খাওয়াই দিচ্ছিল। তো আমার ভাইও খাওয়াই দিল। এখানে বিয়ে বাড়িতে আসলে হাত ধোয়ানো, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া এটাই কিন্তু মেন মজা, তাই না? বিয়ের দিনের মজাটাই আলাদা, হলুদের মজাটা আলাদা, আর রিসেপশনে একদম সিম্পল জাস্ট ফর্মাল কাজ এই। তো আমার আমার মতো ওই বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলটা খুব পছন্দ, খাওয়ার টেবিলের যে কারিকুলাম গুলো হয় এগুলো পছন্দ। আর সবাই আমার বোনের বিয়ের যে হাতের রাখিটা এটা নিয়ে খুব ট্রোল করছিল, আমি দেখলাম। তো এটা তো একটা ট্রেডিশন, তো ট্রেডিশন তো ফলো করাই যায় বিয়েতে, তাই না? ট্রেডিশন ভুলে গেলে হবে? তো এখানে হচ্ছে আমি আফ্রিদির হাত ধোয়াচ্ছিলাম আর টাকা যেটা দুলাভাইয়ের থেকে দাবি করা যায় সেটা দাবি করছিলাম। এটা সবাই করে, তাই না? এটাও কিন্তু একটা মজা আছে যে দুলাভাইয়ের থেকে টাকা দাবি করা। আমার সবসময় ইচ্ছা ছিল আমার বোনের বিয়ে হবে আর আমি এরকম করবো, তো আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এখানে হচ্ছে আমরা আফ্রিদি থেকে দাবি দাবা পেলাম। এখন হচ্ছে আমি আর আমার বোনের হাজবেন্ড, যেহেতু এখন আমরা দুজনে ম্যারিড, দুজনের পিকচার্স ক্লিক করলাম। আর আমার বোন এত বকবক করতেছিল, ওর একটা পিকচার্স ভালো আসে নাই। তো তারপর আমরা একটু আমাদের ফ্যামিলিরও কিছু ছবি তুলে ফেললাম, আর তারপরে হচ্ছে ওদের মামা বাড়ির পালা। আয়না মায়না আমি তো না লজ্জা লাগে পরে পড়াই তো আয়না কি বলা হয়েছে সেটা কি আপনার আগে শুনুন। লিসা কি বলেছে এটা শুনতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি ওই ভিডিওটাও পোস্ট করে দিব যে আপনাদের ভাবি এখন জাতির ভাবি কি বলেছে সেটার জন্য। আর অনেকের কোয়েশ্চেন ছিল রোজানা রিসা, সো রাইসা নাম রিসা সরি। তো এটা আমার বোন রিসা, ওর নাম রিসা আর আমার নাম রাইসা। রোজা আমি ব্যাপারটা অনেক ভালো করে ক্লিয়ার করে দিয়েছিলাম, তারপর আবার বললাম। আর এই তো আমার বোনের বিদায়ের সময়, এই সময়টা অনেক ইমোশনাল। তো এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, আপনাদের সবারই হয়তো বা আমার বোনকে নিয়ে অনেক কোয়েশ্চেন থাকবে, অনেক হেটার্স বা অনেক কিছু থাকবে। আপনাদের সবার আফ্রিদি ক্রাশ ছিল, তো আফ্রিদি তো ডেফিনেটলি সবার ক্রাশ। তো ওই ক্ষেত্রে আমার বোনকে যে কেউ খারাপ কমেন্ট করবেন সেটা কিন্তু না, কারণ একটা ছেলে তো 10টা মেয়েকে বিয়ে করতে পারবে না, একজনকে বিয়ে করতে হবে। আর আমার বোন কিন্তু কখনোই কাউকে কোনো খারাপ কথা বলেনি, কষ্ট দিয়ে কিছু বলেনি। তো আরেকজনকেও যে আপনাকে কষ্ট দেয় না তাকেও কিন্তু কষ্ট দিয়ে কিছু বলা উচিত না, কষ্ট দিলেও বলা উচিত না। সেখানে তো আমার বোন কাউকে কষ্ট দেয়নি, নিজের জানা অবস্থায়, অজান্তেও দেয়নি, জেনেও দেয়নি। তো আমি আশা করবো যে একজনের বোনকে বা বউকে বা মেয়েকে এভাবে করে কষ্ট দিয়ে আপনারাও কিছু বলবেন না, যদি আপনাদের একজনকে ভালো নাই লাগতে পারে। বাট আপনারা একজনকে যখন মন্তব্য করবেন তাদের কিন্তু সে কষ্ট পাবে, যেহেতু ওরা নতুন জীবন শুরু করেছে। আমি বলবো আপনারা সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনারা যেভাবে আফ্রিদিকে ভালোবাসছেন আমার বোনকেও আশা করি এভাবেই ভালোবাসবেন। আপনাদের সাথেও আপনারা কাউকে ভালোবাসা দিলে আপনারাও সবার থেকে ভালোবাসাই পাবেন। সো পজিটিভিটি ছড়াবেন ডেফিনেটলি। আর
ওদের সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবেন। ইনশাল্লাহ মেইন অনুষ্ঠানে আরো অনেক ধামাকা থাকবে আপনাদের জন্য। আর এখানে আমার বোন বিদায় নিচ্ছিল, ওই টাইমে ফ্যামিলি ছাড়া চলে যাওয়াটা অনেক কষ্টের। আর আমার আম্মু তো একদমই ভেঙে গেছে, আমাকে ধরেই কান্নাকাটি শুরু করে দিছে, কারণ আমার আম্মা একদম একা হয়ে গেছে। যেহেতু আমার বাবা নেই, আমার বাবা প্রায় 10 বছর আগে মারা গেছে, তো আমরা একদমই একা হয়ে গেলাম, আমার আম্মু মেনলি। তো এই তো মিসাকে এখানে বিদায় দিচ্ছিলাম, মিসা চলে যাবে, অনেক ইমোশনাল টাইম শেষ করে এখন যাচ্ছে ওর শ্বশুর বাড়ি, এটাই মেয়েদের মেন গন্তব্য। তো আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে, হেডলাইন গোপনে বিয়ে করলেন তো আমি অনেক হাসি, তুমি অনেক এগুলো দেখলে আমার হাসি লাগে। গোপনে না, আমি আপলোড দেওয়ার আগেই সবাই আপলোড দিয়ে ফেলছে। দর্শক সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি। তাকে নিয়ে নানা জল্পনা এবং কল্পনা চলছে, সেই জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আজ সরাসরি তার মুখোমুখি আমরা। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জানাবেন যে আসলে হঠাৎ করে এই বিয়ে, আমরা অনেকেই জানি না আসলে এটার কারণটি কি, বা দর্শকও জানতে চাই এর কারণ কি। না আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলা লিখে রাখে। সো কার কখন কোথায় বিয়ে হবে এটা আসলে এটা সম্পূর্ণ আল্লাহর উপরে। তো আমি দেখতে গেছি আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে আমি দেখতে গেছি, আর দেখে আসলে ওখানেই বিয়েটা মানে কাবিন যেটা বলি আমরা, কাবিন হয়ে গেছে আর কি। যখন আপনি দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে গোপনে বিয়ে হয়ে গেছে, আসলে এটার সময় আপনার রিয়াকশনটা কি একটু বলবেন? আমি অনেক হাসি, টু বি অনেস্ট, এগুলো দেখলে আমার হাসি লাগে। আমি আপলোডই দিতাম, এমন একটা মোমেন্ট আমি আপলোড দিতাম যে আমি একটু বাসায় যাইতাম, তারপর না আপলোডটা দিতাম। তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। তো এটা আমার কাছে অভাব লাগে, কিন্তু এটা আসলে গোপনে না, এটা আসলে সবাই মানে সবার দোয়াতেই আসলে এটা হয়েছে, আল্লাহর মানে ইচ্ছাতেই হয়েছে আর কি। প্রথমে নামের বিষয়, এই বিষয়টি কি আসলে? সমস্যা হয়েছে, মানুষ কনফিউজ হয়ে গেছে, তারা দুই যমজ বোন। সো যমজ বোন হওয়ার কারণে তো সবাই মানে আমার যেই কি বলবো, আমার শালি বলতে পারেন, হ্যাঁ, তো ওকে আমার ওয়াইফ বলা শুরু করছে, ওর তো বিয়ে হয়ে গেছে। তো ওর আগের ভিডিও নিয়ে ওর বিয়ের ভিডিও নিয়ে আমার বিয়ের অনুষ্ঠান বানায় ফেলতেছে। তো এরকম একটা মানুষ করছে। আসলে এটা আসলে একদিকে খুবই হাস্যকর লাগে আমার কাছে দেখার পর, যে নামও ভুল, এমন এমন নিউজে নামও ভুল, এবং হেডলাইনগুলো নিউজে আমার খুব ভালো লাগে। তো হেডলাইন গোপনে বিয়ে করলেন তো তো আমার এটা আসলে খুবই মানে একদিকে ঠিক আছে, এটা একটা ভিউয়ের জন্য বা একটা নিউজ, স্বাভাবিক সাংবাদিক মানুষ নিউজ করতেই পারে। আর যেমন না যে আমার সাংবাদিকদের সাথে যোগাযোগ হয় না, আমার হয়তো বা আমার নাম্বার জানে না। বাট আমি একটাই কথা বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সামনের জীবনটা সুন্দর যায়, ভালো দিকটা সবসময় যাতে দেখাতে পারি, অ্যান্ড সবাইকে ভালো রাখতে পারি। এটাই দর্শকের কাছে সবসময় দোয়া চাবো। আরেকটি বিষয় আমরা শুনতে পেরেছি, ইনফ্লুয়েন্সারের একটা বিষয় উঠে এসেছে, একটু যদি নামটা পরিষ্কার করতেন। আর আসলে ইনফ্লুয়েন্সারের বিষয়টি কি ছিল? ইনফ্লুয়েন্সার বলবো না, বাট ওর একটা শখ ছিল ওর বোনের, যে টিকটক ভিডিও বানাবে বা ভিডিও একটু ইনস্টাগ্রামে ভিডিও দেবে, এটা একটা শখ। তো ওই শখটাকে আমি রেসপেক্ট করি, সেটা শখের বয়সে করতেই পারে। আর ইনফ্লুয়েন্সার বা কেউ যদি বলে থাকে এরকম কথা উঠে, ইটস ওকে, এটা যার কারোর মন্তব্যকে আমি আসলে মানে ঘৃণা করি না, আমি রেসপেক্ট যে যেভাবে বলে। বাট টু বি ইন দি এন্ড আমার ওয়াইফ, সো আমার ওকে প্রোটেক্ট করার দায়িত্ব আমারই। তো আমি কখনো কারোর খারাপ চাই না, এবং কারোর ব্যাপারে খারাপ বলতেও চায় না, আর আশা করি কখনো বলবোও না। তো এটাই যে আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, মানুষ বলছে যে শত তরুণীর মন ভেঙে দিয়ে, বা তার থেকেও বেশি তরুণীর মন ভেঙে দিয়ে তৌহিদ আফ্রিদির বিয়ে হয়ে গেল। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিয়ে জিনিসটা এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাতে হয়। তো যেহেতু আল্লাহর ইচ্ছাতে হয়েছে, এবং আমি শত তরুণীর মন ভাঙছি কিনা সেটা জানি না, বাট আমি আমার যারা ওয়েল উইশার্স আছে, যারা আমার প্যারেন্টস যারা দেখতেছে, যারা মানুষ যারা দেখছে, আমি সবাইকে একটাই কথা বলবো যে আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চাই সবার কাছে, যাতে আমি আমার একটা বিয়ে তো একটা রেসপন্সিবিলিটি অনেক বড়। সো এই লাইফটাকে যাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, এবং আমার টেলিভিশন, আমার ব্যবসা বাণিজ্য বা আমার ইউটিউব ক্যারিয়ার বা আমার যে ক্যারিয়ার আছে সেটা নিয়ে আমি সামনের দিকে যাতে ভালোভাবে যেতে পারি, এই দোয়াটাই আমি চাই। আর এটাই। অনেক দর্শকই প্রশ্ন তুলছেন, আপনি ভ্লগ দিয়ে আমাদের মাঝে জায়গা করে নিয়েছেন,
আসলে বিয়ের কোনো ভ্লগ বা ভিডিও আপনার অফিসিয়ালি প্রকাশ হয়নি, আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন বা কেন? প্রথমত আপনারা সবাই বিয়ে করতেছেন, বিয়ে বলতে একটা কাবিন হয়েছে, আর এই জাস্ট কাবিন হয়েছে, আমাকে অনুষ্ঠানটা করতে দেন, এরপর সব হবে। কিছুই অফিসিয়ালি জানানোর আগেই সবাই নিজে থেকে বানিয়ে ফেলতেছে, মানে যা মনে আসতেছে তাই বানিয়ে ফেলতেছে। আর যারা আসলে আমার ফ্যান্স, তারা অলওয়েজ আমার বিয়ের জন্য না, আমাকে ভালোবাসে, আমার কাজের জন্য ভালোবাসে, আমার ভ্লগের জন্য ভালোবাসে, তাদেরকে এন্টারটেইন করতে ভালো লাগে। আমার ভালো কাজ দিয়ে তাদেরকে যদি একটু মন ভালো রাখতে পারি, সেটা আমার ভালো লাগে। সো আমি চেষ্টা করবো এটাই, তাদের ওভাবেই মন জয় করা, আর এভাবেই করে যাবো ইনশাল্লাহ। তাহলে কি আমরা প্রত্যাশা করতে পারি যে আমরা দাওয়াত পাবো? ইনশাল্লাহ, এটা আল্লাহর উপরে, আসলে কিভাবে কি হয় সবই আল্লাহর ইচ্ছা। সো দাওয়াত অবশ্যই পাবেন, কেন পাবেন না? আপনি আমার ঘরের লোক, সো দাওয়াত পাবেন ইনশাল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবসময় দেশের ভালো চাবেন, সবার ভালো চাবেন, সবার ব্যাপারে ভালো বলবেন এবং ভালো জিনিস ছড়াবেন। আমরা এখন সবাই নেগেটিভিটির ভিতরে থাকি, সেই নেগেটিভ থেকে আমরা সবাই বের হয়ে যাই, একটা পজিটিভ ভাইব আনি, সবাইকে পজিটিভ কিছু উপহার দিই। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের মাঝে এভাবেই থাকতে পারি, ভ্লগের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, বা আমার যেই ফ্যামিলি ভিডিও নিয়ে আমি বানাতাম সেই ভিডিওর মাধ্যমে, বা যেহেতু আমি এখন অফিসে খুবই রেগুলার, সো আমার অফিসের কাজ, মাই টিভির কাজ নিয়ে আমি ব্যস্ত, অ্যাঙ্কারিং করছি, অ্যাঙ্কারিং নিয়ে ব্যস্ত। সো সব কাজ নিয়ে যদি দর্শকের ভালো কিছু দিতে পারি, এটাই আমি দোয়া চাই। ধন্যবাদ আপনাকে আজ আমাদের বিশেষ অতিথি হওয়ার জন্য। আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত বা এতদিন যাবৎ যেগুলো জল্পনা এবং কল্পনা ছিল, সেই বিষয়গুলোকে আপনাদের সামনে পরিষ্কার করার জন্যই আজকে আমাদের এই বিশেষ আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম কবির চৌধুরী জয়, আপনারা দেখছেন মাই টিভি।